ওই মাঘৰ বিহু আহিল মইনা মাঘৰ বিহু আহিল মেজিৰ জুয়ো জ্বলিল মইনা মেজিৰ জুয়ো জ্বলিল অসমীয়াৰ মন প্ৰাণ ৰঙে ৰখে ভৰিল মইনা ৰঙে ৰখে ভৰিল। সকলোকে মাঘ বিহুৰ শুভেচ্ছা জানালো। সবাইকে জানাই মাঘ বিহুর অনেক অনেক শুভেচ্ছা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মোনালিসা ডায়েরিজ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজ আমি একটু বেশিই ভালো আছি, কারণ আজকে আমার এই মেকআপ দেখে বুঝতেই পারছো আমি আমার জায়গার সাজ সেজেছি বিহু স্পেশাল। এখন হচ্ছে আমাদের এখানে আসামে মাঘ বিহু, তাই আমি এখন হলদিয়াতে থেকেই মাঘ বিহু সেলিব্রেট করছি। তাই আজকের ব্লগে আমি তোমাদের দেখাচ্ছি বিহু স্পেশাল সাজ, তাই দেখতে থাকো মোনালিসা ডায়েরিজ। প্রথমেই আমি পরে নিলাম মেখলা চাদর, আমার খুব পছন্দের মেখলা এটা। তারপর আমি প্রথমেই ক্লিন করে নিচ্ছি আমার ফেসটা, তারপর দিচ্ছি সিরাম। এবার সিরামটা ফেসের মধ্যে ভালো করে অ্যাপ্লাই করে নিয়ে আমি লাগিয়ে নিচ্ছি একটু কোল্ড ক্রিম। এখন শীতকালে আমার ফেস ভীষণ পরিমাণে ড্রাই হয়ে যায়, তাই আমি মেকআপের আগে একটু কোল্ড ক্রিম লাগিয়ে নিই। এবারে লাগাচ্ছি ফাউন্ডেশন, ব্লেন্ড করে নিচ্ছি ভালো করে ফেসের মধ্যে ফাউন্ডেশনটা। তারপর লাগিয়ে নিচ্ছি একটু লুজ পাউডার। হয়ে গেল আমার আইব্রো ড্র করা। বিয়ের আগে এই মাঘ বিহুর সময় আমাদের গুয়াহাটিতে খুব আনন্দ করতাম। মাঘ বিহুর আগের দিন আমরা সারা রাত্রির জেগে পিকনিক করতাম, ঘরের সবাই মিলে পিকনিক হতো। তারপর পরের দিন সকালবেলা মাঘ বিহু বা ভোগালী বিহু একই হলো, দুটোই এক। মাঘ বিহুতে আমার বাবা জেঠু ওরা চলে যেত বাজারে। আজকে মানে বিহুর দিনে আমাদের এখানে চিতল মাছ খেতে হয়, চিতল মাছ আনতে চলে যেত। হ্যাঁ, আমাদের এখানে গুয়াহাটিতে আজকের দিনে অনেক বড় মাছের মেলা বসে, মানে কে কত ধরনের মানে বড় বড় চিতল মাছ কিনে নিয়ে যেতে পারে। চিতল মাছই না, সব ধরনেরই মাছ ওঠে ওখানে আজকের দিনে। আর সেই দিনের কথাই আলাদা। সকালেই উঠে পড়তাম ঘুম থেকে, সকালে চান টান করে আমাদের এখানে বিহুতে এই মাঘ বিহুর সময় মেজি বানানো হতো, মেজির তাপ নিতাম আমরা। তারপর মা বম্মারা মন্দিরে বাস্তু পুজো করতো, পায়েস করতো, ঠাকুরকে দিত। সব কথাগুলো মনে পড়ছে, খুব মিস করি সেই দিনগুলো। এবারও চলে যেতাম, কিন্তু কি করব, সামনেই মেয়ের ফাইনাল এক্সাম, এখন গেলে তো আর হবে না। তাই এখানে থেকেই সেই বিহুর দিনগুলো মনে করছি, আর যতটা পারছি এখানেই আমি মাঘ বিহু সেলিব্রেট করছি। এবারে করে নিচ্ছি কন্ট্রোল। এবারে ভালো করে ব্লেন্ড করে নিলাম। এবারে লেন্স সলিউশন দিয়ে লেন্সটাকে ভালো করে ক্লিন করে পরে নিচ্ছি। দেখো, লেন্স পরতে গিয়ে আমার চোখের জলে এক হয়ে গেল। পরে নিচ্ছি একটা ডার্ক রেড কালারের লিপস্টিক। এখন পরে নিচ্ছি আইশ্যাডো। হালকা ইয়েলোর মধ্যে একটা আইশ্যাডো নিয়ে তারপর ব্রাউন কালার দিয়ে আমি ওটার সাথে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর লাগিয়ে নিচ্ছি শিমার আইশ্যাডো লাগানোর পর আমি একটা ব্ল্যাক আইশ্যাডো দিয়ে ইনার কর্নার আর আউটার কর্নারে একটু করে লাগিয়ে নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। চোখের নিচের দিকটাতেও আমি হালকা করে একটু ব্ল্যাক আইশ্যাডো লাগিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি অল্প করে একটু গোল্ডেন গ্লিটার্স। এবার পরে নিচ্ছি আইলাইনার। এই মাঘ বিহুতে আমাদের বাড়িতে অনেক ধরনের পিঠে পুলি করা হতো। মা বম্মা পিসির সাথে আমি, আমার দিদি, এমনকি আমার দাদারাও বসে পড়তো পিঠে করার জন্য। কি আনন্দ করতাম পিঠে করার সময়, কে কার থেকে ভালো পিঠে তৈরি করতে পারে।
কম্পিটিশন হয়ে যেত আমাদের মধ্যে। এরপর করে নিচ্ছি ব্লাশ। ব্লাশ করার পর আমি একটু করে নেব ফেসটাকে হাইলাইট, তাই দিয়ে দিচ্ছি হাইলাইটার। এবারে পরে নিচ্ছি একটা লাল টিপ। এবার হচ্ছে আমার হেয়ার স্টাইল। পুরো চুলটাকে ভালো করে আমি কম করে নিয়ে এইভাবে বেঁধে একটা ডোনাট লাগিয়ে দিচ্ছি। এবারে ডোনাটটা লাগিয়ে আমি এটাকে সেট করব ইউপিন দিয়ে। ইউপিন লাগানো হয়ে যাওয়ার পর আমি বাকি চুলটাকে সামনের দিকে নিয়ে এসে এইভাবে একটা গার্ডার দিয়ে সেট করে দেব। তারপর বাকি থাকা চুলগুলো আমি এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে ইউপিনের সাহায্যে ওটাকে সেট করে উপর দিয়ে আরেকটা ব্ল্যাক গার্ডার লাগিয়ে দিলাম। তারপর লাগিয়ে নিচ্ছি ফুল। এবারে সামনের দিকে চুলগুলোকে একটু কার্ল করে নিলাম। এখন পরে নিচ্ছি অ্যাসামিস গহনা। এগুলো হচ্ছে সব অ্যাসামিস গয়না। এগুলোকে মেখলা চাদরের সাথে পরলে দারুণ লাগে দেখতে। আমাদের আসামে যাদের বাড়ি, ছোটবেলার থেকে যারা আসামে বড় হয়েছি, তাদের বিহুর প্রতি টানটাই আলাদা। যেখানেই থাকি না কেন, বিহুর সেই ঢোলের আওয়াজ আর বিহুর গান শুনলে আমাদের যেন মনটা একদম নাচু নাচু হয়ে যায়। বিহু বিহু লাগিছে, বিহু বিহু লাগিছে, ওই বিহু বিহু লাগিছে। ও সত্যি বিহু বিহু লাগিছে, মনে বিহু বিহু লেগে গেছে। আমাদের এখানে আসামে বিহু বছরে 3 বার পালন করা হয়। প্রথমটা হচ্ছে এই জানুয়ারি মাসে মাঘ বিহু, একে আবার ভোগালী বিহুও বলা হয়। তারপরে হয় এপ্রিল মাসে, মানে বৈশাখ মাসে হয় বহাগ বিহু, রঙালী বিহুও বলা হয় ওটাকে। আর হয় কার্তিক মাসে কাতি বিহু। আর আমি হতে পারি হলদিয়াতে থাকি, কিন্তু আমার মেয়েকে আমি যতটা পেরেছি, মানে এখনো চেষ্টা করছি, আসামের প্রতি আমার মেয়ের টানই আলাদা। যতটা পারি আমি সেখানে চেষ্টা করি ওকে। ও বেশ ভালোই, এখন ছোট অনুযায়ী বেশ ভালোই অ্যাসামিস কথা বলতে পারে। চলো তোমাদেরকে শোনাই। এইফালে আহা মাম্মা বহাসুন। তোমার নামটো কি কোৱাচোন? মোৰ নাম আদিত্য মুখাৰ্জী। তুমি ক'ত থাকা? মই হলদিয়াত থাকো। আৰু গুৱাহাটীত তোমাৰ মানে কাৰ ঘৰ আছে গুৱাহাটীত? মোৰ মামাৰ ঘৰ আছে গুৱাহাটীত। তোমাৰ গুৱাহাটীত গৈ ভাল লাগে? ভাল পোৱা গুৱাহাটীত? আৰু সবক জনাই দিয়া মাঘ বিহুৰ শুভেচ্ছা। কোৱা সকলোকে জনালো মাঘ বিহুৰ বহুত বহুত শুভেচ্ছা। হ্যাপি মাঘ বিহু। আচ্ছা, বাই বাই করে দাও, বাই বাই। হয়ে গেল আমার বিহুর সাজ কমপ্লিট। আর লাস্টে যেটা না দিলে আসামের সাজ কোনোদিনই সম্পূর্ণ হবে না, একদমই অসম্পূর্ণ থাকবে। আসামের সেই বিখ্যাত গামোচা। আমাদের এখানে সবাইকে এই গামছা দিয়ে সম্মান দেওয়া হয়। মোৰ এই অসমীয়া বিহুৰ সাজ আপোনালোকৰ কেনেকুৱা লাগিল প্লিজ কমেন্ট কৰি জনাব। কেমন লাগলো আমার এই বিহু স্পেশাল সাজ প্লিজ অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ছিল আমার আজকের ব্লগ। আশা করি তোমাদের আমার আজকের ব্লগটা খুব ভালো লেগেছে। প্লিজ আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আমায় ফলো করো, ভিডিওগুলোতে লাইক করো, কমেন্ট করো, আর ভালো লাগলে সবার সাথে শেয়ার করো। ফিরে আসবো নতুন নতুন আরো অনেক ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, টাটা।